সমাজে কিংবা রাষ্ট্রে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন তাদেরকে যে কোনো কথা বলার সময় অনেক বেশি সচেতন থাকতে হয়, অনেক বেশি আগে পিছে ভেবে নিতে হয়, তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা মেপে জুখে কথা বলতে হয়। আর সেই ব্যক্তি যদি সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, কোনো মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, তাহলে তাদের কথা বলার আগে 100 বার না 1000 বার ভাবতে হয় যে সেই কথাটা সমাজে কী রকম প্রতিক্রিয়া তৈরি করবে। গতকালকে আমাদের নতুন সরকারের অর্থমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার প্রতিক্রিয়া সমাজে কিভাবে পড়তে পারে, বাংলাদেশের সমাজ এমনিতেই কেমন, সেই সমাজে যদি এই ধরনের আগাম বার্তা দিয়ে দেয়া হয় তাহলে সেই সমাজটা কতটা অস্থির হতে পারে, বাংলাদেশের নীতিহীন বেশিরভাগ ব্যবসায়ী তাদের পণ্যের ব্যাপারে বাজারে কি ধরনের কারসাজি করতে পারে, সেই ব্যাপারটা যদি একজন অর্থমন্ত্রীর মাথায় না থাকে তাহলে সেটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের। অর্থমন্ত্রী গতকালকে যে মন্তব্য করেছেন যে দ্রব্যমূল্য বাড়বে, এই ভবিষ্যৎবাণী তিনি দিয়ে দিয়েছেন, অর্থাৎ বাড়ার বাস্তবতার আগেই তিনি বলে দিলেন দ্রব্যমূল্য বাড়বে। এর ফলে কি কি প্রতিক্রিয়া তৈরি হবে সমাজে, ব্যবসায়িক সমাজে, চলুন একটু জেনে দেখি, বুঝে দেখি, আলোচনা করে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দ্রব্যমূল্য বাড়া কমা নিয়ে। তার আগে একটি মানবিক ব্যাপার নিয়ে কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইছে রান্না করা খাবার নিয়ে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অন্তত তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুড ফর অল এই নামে তাদের এই মানবিক কর্মটাকে উৎসাহিত করবেন, সেটাই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কথা। হয়তো নিজের অজান্তেই ব্যাপারটা তিনি বলে ফেলেছেন, কিন্তু ব্যাপারটা বলাটা যে বুমেরাং হয়ে যেতে পারে আমাদের এই অস্থির অসৎ সমাজে, বিশেষ করে আমাদের সমাজে দ্রব্যমূল্যের যে অবস্থা, এক তেলের কথা বলে তেল রেশনিং করা হবে এই কথা বলে পাম্পে পাম্পে যে অসহনীয় দোজক নেমে এসেছে যারা বাইক চালান কিংবা গাড়ি চালান তাদের ওপরে, সেটা দেখেও অন্তত অর্থমন্ত্রীর এই ব্যাপারটা মাথায় কাজ করা উচিত ছিল যে আগাম যদি বার্তা তিনি দিয়ে দেন তাহলে সমাজে, ব্যবসায়িক সমাজে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়বে। কি বলেছেন তিনি আসলে? ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তিনি দ্রব্যমূল্য বাড়ার আগেই আগাম ঘোষণা দিয়ে দিলেন দ্রব্যমূল্য আগামীতে বাড়বে। এতে করে কি হবে? এতে করে অসাধু ব্যবসায়ীরা তারা মজুত করবে, অনেক বেশি মজুত করবে, প্রত্যেকটা পণ্যের মজুত হবে, এবং যে যে ব্যাপারে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারগুলো এতটা মজুত করা হবে যে কৃত্রিম সংকট তৈরি করা হবে। কৃত্রিম সংকট তৈরি করে 2-1 দিনের মধ্যেই প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দেবে তারা। সরকার তখন সেটা মোকাবেলা করতে অস্থির হয়ে যাবে। অর্থমন্ত্রী কি জানেন না যে তার দেশের সমাজ এবং তার দেশের ব্যবসায়ীরা, বেশিরভাগই, সবাই না, কিছু কিছু ব্যবসায়ী তো সৎ রয়েছে, বেশিরভাগ ব্যবসায়ী কতটা অসৎ, তারা মজুত করার ক্ষেত্রে কতটা অসৎ, তারা কৃত্রিম সংকট তৈরি করার জন্য কতটা অসৎ, তারা কয়েকটা হাত পরিবর্তন করে ওই মাঠ থেকে, তরমুজের মাঠ থেকে কেনা 20 টাকার তরমুজ কিভাবে ঢাকায় এসে 400 টাকায়, 500 টাকায় কিংবা 70 টাকা কেজি বিক্রি করে, এটা কি আমাদের অর্থমন্ত্রী জানেন না? অবশ্যই জানেন। তেলের যে সংকট, যতটা সংকট না আছে তার চাইতে কৃত্রিম সংকট তৈরি করেছে পাম্প মালিকরা। যে দৃশ্য আমরা দেখছি, শুধুমাত্র একটি কথা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর, যে রেশনিং পদ্ধতিতে তেল নিতে হবে, এই কথাতেই সাড়ে সর্বনাশটা হয়ে গেছে, এবং এই সর্বনাশের পথ থেকে জাতিকে উদ্ধার করাটা সহজে সম্ভব হবে না। ওই ঘটনা যখন সামাল দিতে পারছে না সরকার, তখন অর্থমন্ত্রী যখন আগাম কথা বলে দিলেন দ্রব্যমূল্য বাড়বে, তাহলে কালকেই বাজারের কি অবস্থা হবে? চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, মুরগির দাম বাড়বে, মাংসের দাম বাড়বে, মাছের দাম বাড়বে, সবজির দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। যেগুলো মজুত করা সম্ভব সেগুলো মজুত করবে, এবং মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হবে। আমরা তো দেখেছি যে ডিম মজুত করে কিভাবে কৃত্রিম সংকট তৈরি করে ডিমের দাম আকাশ ছোঁয়া
দেওয়া করা হয়েছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে, সেই দৃশ্য তো আমরা ভুলে যাইনি। সেই ক্ষেত্রে শুধুমাত্র সরকারকে দায়ী করা যাবে না এটাও আমরা জানি, কিন্তু সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর পরে যিনি সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী, অর্থমন্ত্রী, তিনি যদি কথা বলার আগে 100 বার না ভাবেন যে তার এই কথাটা সমাজে কিভাবে প্রতিফলিত হবে, সমাজে কীরকম ইম্প্যাক্ট তৈরি করবে, তাহলে আমার মনে হয় যে বড় বিপদ। এবং মন্ত্রীদের এই ব্যাপারে প্রয়োজনে বর্তমান প্রধানমন্ত্রী আমার মনে হয় যে বিশেষ কোনো ট্রেনিং সেমিনার এই ব্যাপারগুলো করা উচিত, বিশেষ করে স্পিচের ব্যাপারে তারা গণমাধ্যমে কি কথা বলবেন, সেই ব্যাপারে কতটা সচেতন হবেন, সেটা নিয়ে একটা অন্তত 2-4টা সেশন করা উচিত, যে ট্রেনিং সেশনে একেবারে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে যে মন্ত্রীদের কথা এতটাই সংযত হবে যে কথা সমাজে যেন কোনো নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি না করে। কি বলছেন আদতে অর্থমন্ত্রী? তিনি বলছেন জ্বালানি সংকটের প্রভাবে দেশে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কার কথা জানাচ্ছেন। তিনি বলেন বর্তমান পরিস্থিতি মরার উপরে খাঁড়ার ঘায়ের মতো হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন যে জ্বালানি সংকট শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পণ্য পরিবহন, খাদ্যদ্রব্য সহ পুরো সরবরাহ ব্যবস্থায় পড়বে। ফলে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা তো বাস্তবতা। এটা আপনি বলে ব্যবসায়ীদের একটা উস্কানি দিয়ে দিলেন নিজের অজান্তে, এবং সেই উস্কানিতে ব্যবসায়ীরা কি করবে সেটা আমরা খুব ভালোভাবে কল্পনা করতে পারি। হ্যাঁ, বাস্তবতা। আপনি বলেছেন যে আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় পর্যন্ত তেলের দাম 25% বেড়েছে। আপনি না বললেও আমরা জানি পাকিস্তানে তেলের দাম 43% বেড়েছে, কিন্তু পাকিস্তান আবার সাথে এটাও করেছে যে গণপরিবহন পাবলিকের জন্য ফ্রি করে দিয়েছে, সেটাও তো করেছে। এই সরকার, বর্তমান সরকার তেলের দাম বাড়ায়নি, এটা একটা বড় সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। যতদিন এটা চালিয়ে যাওয়া যায় ততদিন সরকার চালাবে, এবং বেশি দিন যে চালাতেও পারবে না এটাও যে বাস্তবতা, এটাও আমরা জানি। কিন্তু আপনি যদি আগাম ঘোষণা দেন যে এটার প্রভাব পড়বে, এটা হবে, ওটা হবে, দ্রব্যমূল্য বাড়বে, তাহলে কালকেই তো বাজারে ডিম পাওয়া যাবে না, কালকেই মুরগি 250 টাকার মুরগি 350 টাকা হয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। 70 টাকার চাল 80 টাকা হয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। আপনি 15 টাকা কেজি 55 লাখ পরিবারকে দেবেন ঠিকই, কিন্তু 55 লাখ পরিবার যারা হাত পেতে কিংবা লাইনে দাঁড়িয়ে 15 টাকার কেজির চাল নিতে পারবে, যাদের কার্ড রয়েছে, তারা একেবারে নিম্নবিত্ত। কিন্তু মধ্যবিত্তের কথা একবার ভেবে দেখেছেন? যে মধ্যবিত্ত হাতও পাততে পারে না, আবার তাদের কোনো উপায়ও থাকে না, লজ্জায় হাত পাততে পারে না, লজ্জায় লাইনে দাঁড়াতে পারে না, ওই সরকারি চালের লাইনে দাঁড়াতে পারে না, কিন্তু তাদের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা হয়। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো মধ্যবিত্ত, কয় পার্সেন্ট মানুষ উচ্চবিত্ত, যাদের কিছু যায় আসে না দ্রব্যমূল্য বাড়লো কি কমলো এই ব্যাপারটাতে। আমার মনে হয় যে অর্থমন্ত্রীর যে কথা বলছিলাম, যে অর্থমন্ত্রী সহ প্রত্যেকজন মন্ত্রীর গণমাধ্যমে স্পিচ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা ট্রেনিং এখন এই আধুনিক সমাজে, আধুনিক প্রজন্মে, তারা অনেক দিন ক্ষমতার বাইরে ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আগেও মন্ত্রী ছিলেন, তিনি দক্ষ মন্ত্রী, যদিও অর্থ মন্ত্রণালয় তিনি কতটা সামলাতে পারবেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন আমরা শুনেছি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর, সেটা আমরা তুলতে চাই না। নিশ্চয়ই তার দক্ষতা রয়েছে সেই বিষয়ে, সেই কারণেই তাকে অর্থ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে যতটা আধুনিক হওয়া উচিত, যতটা স্মার্ট হওয়া উচিত, যতটা বাস্তবসম্মত হওয়া উচিত, এবং যতটা গণমাধ্যম ইউজার ফ্রেন্ডলি মনোভাব তৈরি করে সহজ সরলভাবে অনেক কথা, যে কথা বললে একটা সর্বনাশ হয়ে যেতে পারে, সেই কথা থেকে কিভাবে নিজেদেরকে বিরত রাখা উচিত কিংবা রাখতে হয়, সেই ব্যাপারে ট্রেনিং করা কিংবা ট্রেনিং সেশন আয়োজন করার সময় এসে গেছে বিএনপি সরকারের। এবং শুরুতেই এই কাজটা করতে হবে, কারণ তাদের সামনে পুরো 5টা বছর পড়ে আছে, যে 5টা বছর তাদের শাসন কার্য চালাতে হবে, এবং তারপরে নতুন নির্বাচনে আবার ক্ষমতায় আসার যে জনগণের কাছে যাওয়ার যে পথ, সেই পথ তৈরি করতে হবে তাদের কাজের মাধ্যমে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।